প্রিয় ভাইয়েরা আমার, নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিন আমার প্রিয় ভাইয়েরা সব দিক অন্ধকার, এই জায়গাটা আলো, আলোর পিছনে লাইন আছে দুইটা, একটা লাইন হচ্ছে নেগেটিভ আর একটার নাম হচ্ছে পজিটিভ। একটা তার হচ্ছে লাল আর একটা হলো কালো। এই লাল তার আর কালো তার লাগিয়ে দেওয়ার কারণে ফ্যান চলে, লাল তার আর কালো তার লাগিয়ে দেওয়ার কারণে মাইক কথা বলে, লাল তার আর কালো তার লাগিয়ে দেওয়ার জন্য আলো জ্বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন আর্থিং লাইনের মতন, আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ কারেন্টের লাইনের মতন। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন কিতাবুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সংযোগ হয়ে গেল, মুহূর্তের ভিতরে কালো পাথরের পাহাড় আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা আলোকবর্তিকা, এই কোরআনুল কারীম এমন একটা চুম্বক, এমন একটা ম্যাগনেট, এমন একটা নিয়ামত। এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যতটুকু লেগেছে কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরশে আজিমে রেখেছিলেন, ফি লাউহিম মাহফুজ। আরশে আজিমে রাখার কারণে আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। কোরআনুল কারীমকে একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মধ্যে তিনি সর্দার হয়ে গেল। কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো, জাবালে নূর, আলোর পাহাড় হয়ে গেল, পাথরের পাহাড়ের সম্মান বেড়ে গেল। কোরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হলো, রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের সর্দার বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম এক মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 রাতের চাইতে দামি বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম আসার আগে আমার ভাইয়েরা, হযরতে ওমর আল্লাহর হাবিবের গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। কোরআনুল কারীম যখন সিনার মধ্যে পেয়ে গিয়েছেন, ওমর আর আগেকার মতন কাফের নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ খুশি, আল্লাহর হাবিবও খুশি, আমাদেরও খুশি হয়ে তাদের জন্য দোয়া করা ওয়াজিব হয়ে যায়। কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মান আর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, দিন যতই যায় আমাদের সাথে, আমাদের কাছে কোরআনুল কারীমের সম্পর্ক কমতেছে, মোবাইলের সম্পর্ক বাড়তেছে, শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলে উঠতেছে, ঠিক কিনা? এই কোরআনুল কারীম আজ থেকে 50 বছর আগে এই পীরগঞ্জ, ঠাকুরগাঁ, এই সমস্ত এলাকায় যখন প্রত্যেকটা ভাঙা ঘরে, কুড়া ঘরে, বেড়া ঘরে মূর্খ নানি দাদির কণ্ঠ থেকে শোনা যেত কি শান্তি, কি সুখ, আর কি শান্তির বাতাস বইতো ভাঙা ঘরে, মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়িতে তেলানি করতো, গোটা গ্রাম গন্ধ ছড়িয়ে করতো। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে মাত্র 50 বছর আগে আপনার আমার মূর্খ নানি আর দাদিরা, আমার প্রিয় ভাইয়েরা, একদিন যদি আতপ চালের বিরিয়ানি রান্না করেছে, খাওয়ার পর 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে 5 টাকা 10 টাকা শেয়ারি বিষের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে নানু আর দাদুরা বাড়িতে গিয়েছেন। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা কোনো মতন ধুয়ে নিয়ে এসে খেরের চুলায় বসে, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কোনো মতন রান্না করেছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আইএ পাস করিয়েছি আমরা, বিএ পাস করিয়েছি আমরা, এমএ পাস করিয়েছি আমরা, নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা, সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। আমার প্রিয় ভাইয়েরা, কত উন্নতি করেছি, ভাঙা ঘর 3 তালা বানিয়েছি, নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি, নরমাল চুলা ছেড়ে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি, সাধারণ মশলার পরিবর্তে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, তাদের হাত কখনো হারামের সাথে জড়িত হতো না। তাদের মুখ দিয়া তারা, আমরা যত মিথ্যা কথা বলি তারা তত মিথ্যা কথা বলতেই জানতো না। আমরা যেই পরিমাণ হারাম কামাই করি তারা হারামের ধারে কাছেও যেত না। এই জন্য অল্পের ভিতরে বেশি স্বাদ, রহমত আর বরকত দান করেছেন কে?
প্রিয় ভাইয়ের আমার, ভুলে গেলে চলবে না। আপনার আমার মূর্খ নানি আর দাদির বিয়ে হয়েছে, 500 টাকা পণ দিয়ে বিয়ে হয়েছে, 12টা 18টা 15টা সন্তান জন্ম নিয়েছে। একজন নানি দাদি কেউ কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। এখন তো ডিজিটাল জামানা, ছোট্ট থাকতে নাকি মেয়েদের বিয়ে দেওয়া হবে না, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, অথচ 12 বছর 14 বছরে আকাম কুকামের প্রেম প্রীতি করে সর্বনাশ করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জন্য আইন নাই, বিয়ে করার জন্য আইন হয়ে যায়। বৈধ তরিকায় লাগিয়েছি তালা, আর হারামের দরজাটা আমরা রেখে দিয়েছি খোলা। এজন্য বাংলার জমিনে দিনের দিন হারামজাদার সংখ্যা বেড়ে চলেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্ম নিয়েছে। একজন নানি দাদি কেউ কসাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করার দরকার পড়ে নাই। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। আপনাদের জানা রয়েছে, সন্তানের দুধ খেয়ে শেষ করতে পারতো না, এই জন্য বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করতে হতো। এখন তো ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। 25 বছর 30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুর অথবা আপনাদের ঠাকুরগাঁর কোনো একটা ভালো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু নামাজটা পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না, সত্যর পথে চলে না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখে না। এজন্য 80% বর্তমানের আমাদের ভাবিদের, খালাদের, ফুবিদের, চাচিদের খবর নিয়ে দেখেন, কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওরা মূর্খ, ছোট্টতে বিয়ে হয়েছে, 100% নর্মাল ডেলিভারি করেছে, আর আমরা 30 বছরে বাচ্চা নিতে চাই, তারপরও পেট চিরা ছাড়া বাচ্চা বের হওয়ার উপায়। ওদের সন্তান দুধ খেয়ে শেষ করতে পারত না, আর আমাদের সন্তানেরা বুকের দুধই পায় না, কোটার দুধ খাওয়ায়, গাভীর দুধ খাওয়ায়। আমার প্রিয় ভাইয়েরা, বলতে গেলে মনে কষ্ট পাবেন আপনারা। এই আপনাদের মাঝে মাঝে পীরগঞ্জ শহরে দেখবেন মেস্টে গিয়া খাবারের দোকানে দোকানে রেড অ্যালার্ট দেয়। যদি দেখে খাবার ঢাকার পরিবর্তে ফাঁকা, দোকানদারের মধ্যে হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগায়া ধরে নিয়ে যায়, চালান করে দেয়, জরিমানা দিয়ে দেয়। বেটা খাবার ঢাকা রেখে রাখো নাই কেন? এই খাবারে মশা পড়বে, মাছি পড়বে, বদনজর পড়বে, ধুলাবালি পড়বে, এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি চিন্তা করি, সর্বনাশ, বুড়ো মানুষের খাবারগুলো দোকানে দোকানে যত্ন করে ঢাকা। দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে, আমাদের বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য মায়ের বুকে রিজার্ভ করে যেই খাবার দিয়ে দিলেন, আমাদের খাবার ঢাকা, আর বাচ্চাদের খাবারগুলোকে দেখবেন তারা বুকের মধ্যে রেখে দিয়েছেন ফাঁকা। মানে ওড়না আছে, ঢাকে নাই, গলায় ল্যাপটায় লাগছে, আছে না নাই? যে যত দেখাইতে পারে সেই নাকি তত ভদ্র, এই জন্য দেখা দেখির প্রতিযোগিতা চলে। আমার প্রিয় ভাইয়েরা, বড়দের খাবারগুলো ঢাকা, আর ছোট্টদের খাবারগুলো বুকের মধ্যে রেখে দিয়েছি আমরা ফাঁকা। এই জন্য ছোট্ট থেকেই আমাদের বাচ্চাগুলো, আমাদের বেবিগুলো, আমাদের বাবুগুলো ছোট্ট থেকেই রোগার সোগা হয়ে জন্ম নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মূল কথা হলো, আপনার আমার মাথায় যদি কোরআনুল কারীম নামক সফটওয়্যারটা থাকতো, একজন মানুষ কাপড় চুপড় চিরে ফেরে কেটে ইজ্জত বের করে দেখাইতে পারত। মানুষ আর আমার মধ্যে, আমার আর কুকুরের মধ্যে, আমার আর গরুর মধ্যে, মানুষ আর গরুর মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষের হুঁশ আছে, গরুর কোনো হুঁশ। মানুষের হুঁশ আছে, মান হুঁশ। যার ভিতরে হুঁশ আছে তারে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই, এটা মানুষের মতন দেখা গেলেও এটা মানুষ নয়। থেকে 1500 বছর পূর্বে পৃথিবী যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা 2টি নিয়ামত দান করেছিলেন। 1 নম্বর নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, সেই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়তের জামানা, মূর্খতার জামানা, বর্বরতার জামানা, অন্ধকারের জামানা। আল্লাহর হাবিব যখন আগমন করলেন, এমন একটা অবস্থা বিরাজ করছিল,
আল্লাহর ঘরকে তোয়াব করার সময় মানুষরা শরীর থেকে পোশাক খুলে ন্যাংটা হয়ে তোয়াব করত। ওরা বলতো এই পোশাক পরে মদ খেয়েছি, জেনা করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, সুতরাং এই অন্যায় করা পোশাক দিয়ে আল্লাহর ঘরকে তোয়াব করা যায় না। বলুন তো দেখি, আমি যদি অন্যায় করি দোষটা আমার না আমার জামা কাপড়ের? বুঝতেছেন না মনে হয়? আমার না জামা কাপড়ের? কিন্তু তখনকার মানুষগুলো দোষ করতো নিজেরা, চাপায়া দিত জামা কাপড়ের উপরে। এখনো ব্যতিক্রম চলছে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন আলেমরা দেশ চালায় নাই, অথচ গম চুরি করি আমরা, কম্বল চুরি করি আমরা, টিউবওয়েল চুরি করি আমরা, আর পাবলিকে বলে দেশ খাইল। হুজুরেরা আছে না নাই? জোরে গেলে বলে দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলি আমরাই বলতেছি হুজুর মনে হয় আজকে দাওয়াত বেশি খেয়েছে। আমাদের মোচারু দেখে মনে কষ্ট হয় না, তাসারু দেখে মনে কষ্ট হয় না, গাজারু দেখে মনে কষ্ট হয় না। মাঝে মাঝে রাস্তার মধ্যে গান শোনা যায়, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, এরকম গান মুসলমানের মুখে শোনা যায়। নিতান্তই দুঃখজনক কথা। মুসলমানের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখে জ্বালার কথা নয়। এটা আবু জহেলদের জ্বলতো, তাদের বংশধরেরা বর্তমানে জ্বলতে পারে। কথা বলুন ঠিক কিনা? নবীজি যখন দুনিয়াতে আসছেন তো সে সময় পোশাক খুলে ন্যাংটা হয়ে মানুষরা আল্লাহর ঘরকে তোয়াব করত। নিজের জীবিত মেয়েকে জিন্দা অবস্থায় মাটির মধ্যে তারা পুঁতে রেখে দিত। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকায়া ঢুকায়া, মূর্তি কে কোনটা ঢুকাবে এই নিয়ে তারা মারামারি আর পিটাপিটি কাটাকাটি নিয়ে লিপ্ত থাকতো। আল্লাহ তাবারক তাআলা ওই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহর হাবিবকে পাঠালেন। যেই ঘরে নবীজি জন্মগ্রহণ করেন ওই ঘরের মধ্যে দুইজন মহিলা মানুষ ছিলেন, মেয়ে মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুবি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, আমার ভাতিজা মুহাম্মদ সুবহে সাদিকের টাইম যখন জগতের ভিতরে আগমন করেন, হঠাৎ করে একটা আলোর ঝলকানি ভেসে উঠল। মুহূর্তের ভিতরে চোখের মধ্যে ছাটা লাগলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ দুটো ডলে ডলে দুনিয়ার মধ্যে তাকায় দেখি আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছে, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদ মিনারে জুতা নিয়ে উঠবেন না। শহীদ মিনার যেখানে আমাদের এদেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যাদের জীবন আর রক্তের বিনিময় আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের প্রিয় ভাইদের শ্রদ্ধা জানানোর জায়গা, সেখানে মেহেরবানি করে কেউ জুতা নিয়ে উঠবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব জগতের মধ্যে আগমন করলেন, দুনিয়া আলোকিত হয়ে গেল। ছোট্ট থেকেই নবীজি সাদিক ছিলেন, আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। মাঠের মধ্যে যখন ছাগল চড়াতে যেতেন তখনও পাথরের উপরে বসে বসে গালের মধ্যে হাত দিয়ে নবীজি ভাবতেন কি করে এই পৃথিবীর মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানো যায়, এই জাহান্নামী মানুষগুলোকে কেমন করে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের পথ দেখানো যায়, বিপদগামী মানুষগুলোকে বিপদের পথ থেকে ফিরায়া কেমন করে সুপথ দেখানো যায়। এজন্য নবীজি ছোট্ট থেকেই চিন্তা ভাবনা করতেন, গুমগিন থাকতেন, পেরেশান থাকতেন। নবীজির বয়স যখন 7 বছর মতান্তরে 25 বছর এমন সময় বাইতুল্লাহর শরীফের গায়ে হজর আসওয়াদ নামক একটা কালো পাথর আছে। এই কালো পাথরটা লাগানোর জন্য মক্কার জমিনে বিশাল এক গন্ডগোল বেঁধে গিয়েছে। যত বড় বড় লিডার ছিল সব লিডাররা এই পাথরটা বাইতুল্লাহর গায়ে লাগাইতে চাই। একটা পাথরও যদি সবাই লাগাতে চায়, বলুন তো দেখি গন্ডগোল ফিতনা ফাসাদের সম্ভাবনা আছে না? না। নবীজি যখন ছোট্ট মানুষ, মক্কার অবস্থা তখন এরকম গন্ডগোল, এক ফিতনা ফাসাদে ভরপুর অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে চাদর মোবারক খুলে মাথাপির উপরে বিছিয়ে দিলেন, আর যত বড় বড় লিডার নেতা ছিল সবগুলোকে চাদরের কোনায় কোনায় ধরার জন্য আহ্বান করলেন। আল্লাহর হাবিব তার জান্নাতি হাত দিয়া হজর আসওয়াদ পাথরকে জায়গা মতন রেখে দিলেন, জায়গা মতন লাগায় দিলেন। যেই নবী ছোট্টবেলার থেকেই গন্ডগোল মিটায়, এখন সেই নবীর উম্মতের দিকে তাকায় দেখেন, দল্লিন আর জল্লিন, জোরে আমিন আর ধীরে আমিন, বুকে হাত না নাভিতে হাত, এই নিয়ে বর্তমানে আমাদের সমাজে মারামারি আছে না নাই? নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারে। নবীজি গন্ডগোল লাগাতে এসেছেন না মিটাতে এসেছেন?
কিন্তু আমাদের সমাজে তাকায় দেখেন, যেই যত গন্ডগোল লাগাইতে পারে সেই নাকি তত বড় নেতা, যেই যত ফিতনা ফাসাদ বাজাইতে পারে সেই নাকি তত বড় আলেম। অথচ আল্লাহ তাআলা আজকের এই পৃথিবীতে, আমার প্রিয় ভাইরা, এক্ষুনি আপনি আল্লাহর ঘরে যান, খানায় কাবায় গিয়া দেখবেন কোন ইমাম দল্লিন বলে, কোন ইমাম জল্লিন বলে। বাইতুল্লাহতে গিয়া দেখবেন কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ নাভিতে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ আবার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আল্লাহর ঘরে যদি বুকে হাত বেঁধে নামাজ হয়, নাভিতে হাত বেঁধে নামাজ হয়, আর হাত ছেড়ে দিয়ে নামাজ হয়, এই নিয়ে যারা বাংলাদেশে মারামারি আর গুতাগুতি সৃষ্টি করে বেড়ায়, বুঝতে হবে এটা ছাগলের 3 নম্বর বাচ্চা। তার মানে আসল দুধের বোটা খুঁজে পায় নাই, এটাকে একবার ঢিস মারে, ওইটাকে একবার ঢিস মারে। তার মানে কোরআন সুন্নাহর সঠিক রাস্তা কোনো পর্যন্ত বোঝে নাই। কথা বলুন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের ধর্ম একটা, বৌদ্ধদের ধর্ম আর একটা, খ্রিস্টান ধর্ম আর একটা, 3 ধর্মের লোক এক জায়গা হইয়া মিছিল করে, মিটিং করে, অফিস করে, আন্দোলন করে। 3 ধর্মের লোক যদি এক জায়গায় হইতে পারে, কিসের দল্লিন আর কিসের জল্লিন, কিসের জোরে আমিন আর কিসের ধীরে আমিন, কিসের আওয়ামী লীগ আর কিসের বিএনপি, কিসের জামাত আর কিসের জাতীয় পার্টি, সব ভেঙে চুরমার করে দিয়া মুসলমানকে এক প্ল্যাটফর্মে এসে বাতিলের মোকাবিলা করার জন্য দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিতনা ফাসাদ আর মারামারি, পিটাপিটি, গাতাগাতি, গুদাগুদি নিয়ে ব্যস্ত রয়েছি। গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ, মা বোনগুলোকে সুন্দর করে সুদ ঘুষের টাকা নিয়ে, বন্ধক নিয়ে কিস্তির এক ব্যবসা চালু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা মারামারি, পিটাপিটি, কাটাকাটি, ফাটাফাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের সন্তানদের হাত থেকে কোরআনুল কারীমকে সরায়া দিয়া, হাতের মধ্য থেকে আমার ভাইয়েরা কোরআনুল কারীমের শিক্ষা থেকে দূরে সরায়া দিয়া, আগদুম বাগদুম হাট্টিম হাট্টিম ঘোড়ার ডিমের ভাইরাস ভিতরে ঢুকায়া দিয়া, রাস্তার পাশে কুকুরের মতন প্রসাব করায়া ছাড়তেছে। মুসলমানের ঘরে এখন আর কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘরে আর 5 ওয়াক্ত নামাজ এখন হয় না। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর আমার মা বোনেরা সোফা সেটে বসে বসে যেই হাতে তসবিহ ছিল, তসবির পরিবর্তে রিমোট টিপতেছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দিচ্ছে, আর আমাদের ঘর থেকে সমানে সাপ্লাই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে মুসলমান? কোথায় তোমার মুসলমানিত্ব? তুমি প্রসাব করার পর পানি নাও না। ইসলাম বলেছে ডানে চলো, তুমি চলো বামে। ইসলাম বলেছে সুদ ঘুষ খেও না, তোমার সুদ ঘুষ ছাড়া দিনই চলে না। ইসলাম বলেছে নামাজ পড়ো, তুমি নামাজ তো পড়ো না, নামাজিদেরকে দেখতেও পড়ো না। ইসলাম বলেছে কোরআন পড়ো, তুমি তো পড়ো না, তোমার সন্তানকে পড়াও না। যারা কোরআন পড়ে তাদেরকে দেখলে তোমার সহ্য আর বরদাস্ত হয় না। কে বলেছে তুমি মুসলমান? কোথায় তোমার মুসলমানিত্ব? আমার প্রিয় ভাইয়েরা, নাম শুধু রেখেছি ধান, কিন্তু ভিতরে কোনো ধানের চালের অস্তিত্ব নাই, পুরাটাই পাতানে। বর্তমানে গোটা দুনিয়া ভরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থেকে সমাজের মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য চেষ্টা করে গিয়েছেন। আজকে আওয়ামী লীগের ভাইয়েরা তারাও চেষ্টা করছেন এদেশের মানুষকে শান্তি দিতে। বিএনপির ভাইয়েরা তারাও চেষ্টা করে যাচ্ছেন। জামাত আর জাতীয় পার্টির ভাইয়েরা তারাও কিন্তু থেমে নাই, বসে নাই। আমাদের জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনকে বিলিয়ে দিলেন এদেশের মানুষের শান্তির জন্য। জিয়াউর রহমান তিনিও শহীদ হলেন এদেশের মানুষের শান্তির জন্য। উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা নাঙ্গল দিয়া হাল বাইতে বাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এক দল দিয়ে হয় নাই, 4 দলের ঐক্য জোট বানিয়েছিলাম। 4 দল দিয়ে পারি নাই, 14 দলের মহাজোট তৈরি করেছিলাম। এখন 4 দল আর 14 দলের কোনো গল্প নাই। পারলে 100 দল, 200 দল, 500 দল দিয়া ঐক্য জোট তারা করতে চায়। যতই দল মত সবকিছু একাকার করে ফেলে দেন, এই মুসলমানদের শান্তি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রেখেছেন। কোরআন দিয়া যদি জীবন পরিচালিত করতে পারি, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত যদি চালাতে পারি, বাংলাদেশ দেখতে দেখতে 50 বছর পাড়ি দিলাম, শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই। মাত্র 3 মাসের জন্য কোরআন দিয়া দেশটাকে চালিয়ে দেখুন, বাংলার জমিনে অশান্তি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশনে যিনি বড় একজন অফিসার, তিনার উপরে আবার দুর্নীতি দমন কমিশনের মামলা হয়ে গেছে। পুলিশের দুর্নীতি ধরার জন্য র্যাবের দুর্নীতি ধরার জন্য আরো নতুন কিছু, তার দুর্নীতি ধরার জন্য দুর্নীতি দমন কমিশন। এখন এরাও তো দুর্নীতি করতেছে। সুতরাং এই সমস্ত ভয় দিয়া মানুষের ভিতর থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। মানুষের ভিতর থেকে দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনুল কারীমের শিক্ষা দিয়া আল্লাহর ভয়কে যদি ঢুকিয়ে দিতে পারি, বাংলার জমিনে দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই কাজটি করার জন্য
আল্লাহর হাবিব ছোট্ট থেকেই তিনি চেষ্টা করে গিয়েছেন। 13 বছর পর্যন্ত একটা সংগঠন চালিয়েছিলেন যার নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের ভিতরে 13 বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন নেতৃত্ব দিয়েছেন, মেহনত করেছেন, কোনো রেজাল্ট হয় নাই, ফায়দা হয় নাই। নবীজির বয়স বাড়তে বাড়তে 40 বছরে পদার্পণ করেছেন। মক্কার জমিনে কোনো ক্রমেই যেন শান্তি প্রতিষ্ঠিত হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু একটা পাহাড়ের মাথায় চলে ছোট্ট একটা গুহা। এই গুহাটার নাম, গর্তটুকুর নাম হচ্ছে হেরা গুহা। এই হেরা গুহার ভিতরে, যেই হেরা গুহার দিকে লক্ষ্য করে, যেই দিকে ইঙ্গিত করে সম্ভবত আজকের এই মাহফিলে মাদ্রাসার আপনাদের নামকরণ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই জাবালে নূরে হেরা গুহার ভিতরে রাহমাতুল লিল আলামিন একাকী বসে বসে নিরিবিলি নির্জন পরিবেশে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, ফিকির করছেন কি করে মক্কার মানুষ সহ গোটা দুনিয়ার মানুষকে একটা শান্তির পথ দেখানো যায়। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবের কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড়কে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ছোঁয়ার বদলতে আল্লাহ আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে আমার প্রিয় ভাইয়েরা সব দিক অন্ধকার। এই জায়গাটা আলো, আলোর পিছনে লাইন আছে দুইটা। একটা লাইন হচ্ছে নেগেটিভ আর একটার নাম হচ্ছে পজিটিভ। একটা তার হচ্ছে লাল আর একটা হলো কালো। এই লাল তার আর কালো তার লাগিয়ে দেওয়ার কারণে ফ্যান চলে, লাল তার আর কালো তার লাগিয়ে দেওয়ার কারণে মাইক কথা বলে, লাল তার আর কালো তার লাগিয়ে দেওয়ার জন্য আলো জ্বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন আর্থিং লাইনের মতন, আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ কারেন্টের লাইনের মতন। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন কিতাবুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সংযোগ হয়ে গেল, মুহূর্তের ভিতরে কালো পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা আলোক বর্তিকা, এই কোরআনুল কারীম এমন একটা চুম্বক, এমন একটা ম্যাগনেট, এমন একটা নিয়ামত। এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যতটুকু লেগেছে কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরশে আজিমে রেখেছিলেন, ফি লাউহিম মাহফুজ। আরশে আজিমে রাখার কারণে আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। কোরআনুল কারীমকে একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মধ্যে তিনি সর্দার হয়ে গেল। কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো, জাবালে নূর আলোর পাহাড় হয়ে গেল, পাথরের পাহাড়ের সম্মান বেড়ে গেল। কোরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হলো, রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের সর্দার বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম এক মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 রাতের চাইতে দামি বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম আসার আগে আমার ভাইয়েরা, হযরতে ওমর আল্লাহর হাবিবের গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। কোরআনুল কারীম যখন সিনার মধ্যে পেয়ে গিয়েছেন, ওমর আর আগেকার মতন কাফের নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ খুশি, আল্লাহর হাবিবও খুশি, আমাদেরও খুশি হয়ে তাদের জন্য দোয়া করা ওয়াজিব হয়ে যায়। কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মান আর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, দিন যতই যায় আমাদের সাথে, আমাদের কাছে কোরআনুল কারীমের সম্পর্ক কমতেছে, মোবাইলের সম্পর্ক বাড়তেছে, শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলে উঠতেছে, ঠিক কিনা? এই কোরআনুল কারীম আজ থেকে 50 বছর আগে এই পীরগঞ্জ, ঠাকুরগাঁ, এই সমস্ত এলাকায় যখন প্রত্যেকটা ভাঙা ঘরে, কুড়া ঘরে, বেড়া ঘরে মূর্খ নানি দাদির কণ্ঠ থেকে শোনা যেত কি শান্তি, কি সুখ, আর কি শান্তির বাতাস বইতো ভাঙা ঘরে। মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়িতে তেলানি করত, গোটা গ্রাম গন্ধ ছড়িয়ে করত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে মাত্র 50 বছর আগে আপনার আমার মূর্খ নানি আর দাদিরা, আমার প্রিয় ভাইয়েরা, একদিন যদি আতপ চালের বিরিয়ানি রান্না করেছে,
খাওয়ার পর 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে 5 টাকা 10 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে নানু আর দাদুরা বাড়িতে গিয়েছেন। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা কোনো মতন ধুয়ে নিয়ে এসে খেরের চুলায় বসে, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কোনো মতন রান্না করেছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আয়ে পাস করিয়েছি আমরা, বিয়ে পাস করিয়েছি আমরা, MA পাস করিয়েছি আমরা, নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা, সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। আমার প্রিয় ভাইয়েরা, কত উন্নতি করেছি, ভাঙা ঘর 3 তালা বানিয়েছি, নানি দাদিদের নাতনিদেরকে MA পাস করিয়েছি, নরমাল চুলা ছেড়ে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি, সাধারণ মশলার পরিবর্তে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, তাদের হাত কখনো হারামের সাথে জড়িত হতো না। তাদের মুখ দিয়া তারা, আমরা যত মিথ্যা কথা বলি তারা তত মিথ্যা কথা বলতেই জানতো না। আমরা যেই পরিমাণ হারাম কামাই করি তারা হারামের ধারে কাছেও যেত না। এই জন্য অল্পের ভিতরে বেশি স্বাদ, রহমত আর বরকত দান করেছেন কে? প্রিয় ভাইয়ের আমার, ভুলে গেলে চলবে না। আপনার আমার মূর্খ নানি আর দাদির বিয়ে হয়েছে, 500 টাকা পণ দিয়ে বিয়ে হয়েছে, 12টা 18টা 15টা সন্তান জন্ম নিয়েছে। একজন নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। এখন তো ডিজিটাল জামানা, ছোট্ট থাকতে নাকি মেয়েদের বিয়ে দেওয়া হবে না, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, অথচ 12 বছর 14 বছরে আকাম কুকামের প্রেম প্রীতি করে সর্বনাশ করতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জন্য আইন নাই, বিয়ে করার জন্য আইন হয়ে যায়। বৈধ তরিকায় লাগিয়েছি তালা, আর হারামের দরজাটা আমরা রেখে দিয়েছি খোলা। এজন্য বাংলার জমিনে দিনের দিন হারামজাদার সংখ্যা বেড়ে চলেছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্ম নিয়েছে। একজন নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করার দরকার পড়ে নাই। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। আপনাদের জানা রয়েছে, সন্তানের দুধ খেয়ে শেষ করতে পারতো না, এই জন্য বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করতে হতো। এখন তো ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। 25 বছর 30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুর অথবা আপনাদের ঠাকুরগাঁর কোনো একটা ভালো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু নামাজটা পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না, সত্যর পথে চলে না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখে না। এজন্য 80% বর্তমানের আমাদের ভাবিদের, খালাদের, ফুবিদের, চাচিদের খবর নিয়ে দেখেন, কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়, কথা বলেন ঠিক কিনা? ওরা মূর্খ, ছোট্টতে বিয়ে হয়েছে, 100% নর্মাল ডেলিভারি করেছে, আর আমরা 30 বছরে বাচ্চা নিতে চাই, তারপরও পেট চিরা ছাড়া বাচ্চা বের হওয়ার উপায়। ওদের সন্তান দুধ খেয়ে শেষ করতে পারত না, আর আমাদের সন্তানেরা বুকের দুধই পায় না, কোটার দুধ খাওয়ায়, গাভীর দুধ খাওয়ায়। আমার প্রিয় ভাইয়েরা, বলতে গেলে মনে কষ্ট পাবেন আপনারা। এই আপনাদের মাঝে মাঝে পীরগঞ্জ শহরে দেখবেন মেস্টে গিয়া খাবারের দোকানে দোকানে রেড অ্যালার্ট দেয়, যদি দেখে খাবার ঢাকার পরিবর্তে ফাঁকা, দোকানদারের মধ্যে হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগায়া ধরে নিয়ে যায়, চালান করে দেয়, জরিমানা দিয়ে দেয়। বেটা খাবার ঢাকা রেখে রাখো নাই কেন? এই খাবারে মশা পড়বে, মাছি পড়বে, বদনজর পড়বে, ধুলাবালি পড়বে, এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি চিন্তা করি, সর্বনাশ, বুড়ো মানুষের খাবারগুলো দোকানে দোকানে যত্ন করে ঢাকা। দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে, আমাদের বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য মায়ের বুকে রিজার্ভ করে যেই খাবার দিয়ে দিলেন, আমাদের খাবার ঢাকা, আর বাচ্চাদের খাবারগুলোকে দেখবেন তারা বুকের মধ্যে রেখে দিয়েছেন ফাঁকা, মানে ওড়না আছে, ঢাকে নাই, গলায় ল্যাপটায় লাগছে, আছে না নাই? যে যত দেখাইতে পারে সেই নাকি তত ভদ্র, এই জন্য দেখা দেখির প্রতিযোগিতা চলে। আমার প্রিয় ভাইয়েরা,
বড়দের খাবারগুলো ঢাকা আর ছোট্টদের খাবারগুলো বুকের মধ্যে রেখে দিয়েছি আমরা ফাঁকা। এই জন্য ছোট্ট থেকেই আমাদের বাচ্চাগুলো, আমাদের বেবিগুলো, আমাদের বাবুগুলো ছোট্ট থেকেই রোগার সোগা হয়ে জন্ম নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মূল কথা হলো, আপনার আমার মাথায় যদি কোরআনুল কারীম নামক সফটওয়্যারটা থাকতো, একজন মানুষ কাপড় চোপড় চিরে ফেরে কেটে ইজ্জত বের করে দেখাইতে পারতো। মানুষ আর আমার মধ্যে, আমার আর কুকুরের মধ্যে, আমার আর গরুর মধ্যে, মানুষ আর গরুর মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের হুঁশ আছে, গরুর কোনো হুঁশ। মানুষের হুঁশ আছে মান হুঁশ, যার ভিতরে হুঁশ আছে তারে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই এটা মানুষের মতন দেখা গেলেও এটা মানুষ নয়। প্রিয় ভাইয়েরা আমার, কুকুরের পিছনে নিঙ্গুর ছিল, লেজ ছিল, কুকুরেরও ইজ্জত আছে। এই কুকুরের হুঁশ নাই, এই জন্য নিঙ্গুরটা উপর দিকে তুলে দিয়া তার ইজ্জত বের করে দেখাই, আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত। আমার পায়জামা ডিভাইডেড করে পায়জামাটা কেটে ফেললাম, এই পায়জামার কাটা কাপড় দিয়ে আমার বাপের জানাজা পড়াবো। কি এই কাটলাম যে পায়ের মধ্যে ডিভাইডেড করলাম, মাজার মধ্যে ডিভাইডেড করলাম, হাতের মধ্যে ডিভাইডেড করলাম, বুকের মধ্যে ডিভাইডেড করলাম, পিঠের মধ্যে ডিভাইডেড করলাম। মুসলমানের মেয়েরা যে কাপড়গুলো কাটে, এই কাপড়গুলো জড়ো করে রাখে পরবর্তীতে কাফনের কাপড় দেওয়ার জন্য নাকি? বুঝাইতে ভুল করতেছি নাকি? কি আজব কারবার! ভালো একটা কাপড় জামা বানিয়ে এদিক কাটতেছে ওইদিক কাটতেছে, তার মানে স্যাম্পল বের করে দেখাইতেছি, ইজ্জতের প্রত্যেকটা জায়গার একটা স্যাম্পল দেখাইতেছি, জামার ডানায় গোস্ত আছে কিনা, বুকে গোস্ত আছে কিনা, পিঠে গোস্ত আছে কিনা, মাজায় গোস্ত আছে কিনা, পা আমার ফর্সা না কালো, স্যাম্পল দেখাইতেছি। এছাড়া অন্য কি রে ভাই? কষ্ট করে টাকা দিয়ে কাপড় কিনলাম, দর্জিকে দিয়ে বানায় নিলাম, কেন আমি ইজ্জত কাটলাম? হায় হায়, মানুষ আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আরে সিরা কাপড় কিনে দোকানে আমাদের যুবক ভাইয়েরা কোন পায়জামার কত জায়গা সিরা ফাড়া, শরীরের অংশ বের করা, এই কাপড়গুলো ফাটা কাপড়, সিরা কাপড়, এগুলো দোকানে এখন কিনা বেচা হয়। মানুষ পশুকেও হার মানিয়ে ফেলবে। এরা বলে শিক্ষিত, এরা বলে ভদ্র, এরা বলে আপডেট, এরা বলে ডিজিটাল। তোমরা যদি বর্তমানে ডিজিটাল হও, তাহলে কুকুর তো আগের থেকে ডিজিটাল রে ভাই, ও তো আগের থেকে জন্ম থেকে দেখায়। কথা মনে হয় বোঝেন নাই? আমার প্রিয় ভাইয়েরা, মাথায় সব আছে, কোরআনুল কারীমের সফটওয়্যার নাই, এই জন্য নিজের ইজ্জত বের করে মুসলমানের সন্তান দেখায়। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যেই কথা বলেছেন, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, প্রথমেই বলেছেন পড়ো, জ্ঞান অর্জন করো, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ রবের পড়া যদি পড়তে পারে, প্রভুর পড়া যদি পড়তে পারে, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেই পড়া যদি পড়তে পারে, অন্ততপক্ষে মাথার মধ্যে যদি কোরআনুল কারীম তার থাকে, ওই আল্লাহর বান্দা আবল তাবল পোশাক পরতে পারে না, মুখের মধ্যে বিড়ি সিগারেট গাঁজা লাগাইতে পারে না, বৃদ্ধ বয়সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে পারে না। ওই সন্তান যদি কোনোদিন এমপি হয়, মন্ত্রী হয়, ডাক্তার হয়, মিনিস্টার হয়, সন্তান কোনোদিন সুদ ঘুষ হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জাতিকে রক্ষা করতে হলে জাতির ভিতরে কোরআনুল কারীম দিতেই হবে। আমাদের সন্তানগুলো যখন জন্ম নেয়, জন্মের পর সন্তানকে 6টা টিকা দেওয়া লাগে। আপনাদের কি জানা আছে? কয়টা টিকা ভাই? 6টা টিকা দিতে হয়। 6টা টিকা দেওয়ার পর ছেলের জ্বর হয়, মেয়ের জ্বর হয়, নাতির জ্বর হয়, তারপরও আমরা 6টা টিকা দেই। কেন 6টা টিকা দেই? 6টা টিকা যদি আগে দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আমার সন্তানকে হবে না। আপনার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য 6টা টিকা দিলেন, কিন্তু আপনার সন্তান যেন নাস্তিক না হয়, বেঈমান না হয়, মুরতাদ না হয়, সেজন্য সন্তানকে কোরআনুল কারীম শিখাতে হবে। আপনার সন্তানকে দুনিয়া থেকে রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিলেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, এই তো কিছুদিন আগে করোনা ভাইরাস এসেছে, সবাই টিকা দিয়েছি, সার্টিফিকেট যত্ন করে রেখে দিয়েছি, আমার ডোজ কমপ্লিট করা আছে, আমি বুস্টার ডোজ পর্যন্ত দিয়েছি, তার মানে আমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছি। আমি এই জাতিকে রোগ মুক্ত রাখার জন্য যে পদক্ষেপ সরকার নিয়েছেন, সেই পদক্ষেপ গ্রহণ করেছি, আওতার ভিতরে রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা,
করোনা থেকে বাঁচার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বানালেন টিকার মাধ্যম দিয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য, নাস্তিকদের ভাইরাস থেকে বাঁচার জন্য, ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য, চক্রান্ত থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। এই শিক্ষা কিন্তু শতকরা 80% মুসলমানের সন্তানকে আমরা দেওয়াতে পারি কোনো মতন দায় সারা। স্কুলগুলোতে, কলেজগুলোতে, ভার্সিটিগুলোতে 4 সাবজেক্ট বানিয়েছে ইসলামিক শিক্ষা। এদের যদি পেটের মধ্যে চোরে সারাদিন যদি লাফানো হয়, অনেক ডিগ্রি পাস মানুষ পাওয়া যাবে, শুদ্ধ করে কালিমাও পড়তে পারে, এরকম অনেক পাওয়া যাবে। অথচ উচিত ছিল আমার ভাইয়েরা, সন্তান যখন পেটের মধ্যে আসবে, পেটের সন্তান নিয়ে মা নামাজ পড়বে। সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। কেন ডান কানে আজান আর বাম কানে একামত দিবে? ডান কানে আজান আর বাম কানে একামত হলো সুন্নতের প্রথম ডোজ। টিকার যেমন ডোজ আছে, সুন্নতেরও তেমন ডোজ আছে। ডান কানে যদি আজান দিতে পারেন, বাম কানে যদি একামত দিতে পারেন, এই সন্তান যখন মারা যাবে তারা জানাজার নামাজ হবে। জানাজার নামাজের আজান আর একামত জন্মের পরেই দিয়ে দেওয়া হয়। এখন আমাদের বাচ্চাগুলো হাসপাতালে সিজার করে বের করা হয়, সেখানে আজান একামতের তেমন কোনো পরিবেশ নাই। এজন্য সুন্নতের প্রথম ডোজ বাদ পড়ে যায়। এই সন্তানদেরা নাস্তিকেরা সন্তানদেরকে যা শিখায়, ওদের কানের মধ্যে যে সুন্নতের ডোজ নাই, ওই নাস্তিকের কথা মতন মুসলমানের সন্তান দাঁড়িয়ার টুপিওয়ালাগুলোকে মারার জন্য রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, আছে না না? ওই যে ডান কানে আজান বাম কানে একামত হয় নাই, সুন্নতের প্রথম ডোজ সে পায় নাই। যদি ডান কানে আজান আর বাম কানে একামত হতো, আল্লাহর বান্দা জিন্দেগিতে কোনোদিন আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাকে খুঁজে পাওয়া যেত। মুসলমানের সন্তান কি করে কোরআনের বিরুদ্ধে যায়, ভাবতেই বড় অবাক লাগে। মুসলমানের সন্তান দাড়ির বিরুদ্ধে কখনোই বলতে পারে না, মুসলমানের সন্তান টুপির বিরুদ্ধে যেতেই পারে না, মাদ্রাসার বিপক্ষে যেতে পারে না, কোরআনের বিপক্ষে যেতে পারে না। কিন্তু যাচ্ছে কেন? ডান কানে আজান হয় নাই, বাম কানে একামত হয় নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এরপরে দ্বিতীয় ডোজ হলো সন্তান যখন খেতে শিখবে। নবী আলাইহিস সালামের জামানায় ছোট্ট বাচ্চারা যখন ভূমিষ্ঠ হতো, জন্মগ্রহণ করতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাদেরকে রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যেতেন। আল্লাহর হাবিব জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুর চাবায়া চাবায়া তাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম আছে। আপনার সন্তান যখন খেতে শিখবে, কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে আপনার সন্তানকে আপনি নিয়ে যাবেন। ওই আল্লাহওয়ালা বিসমিল্লাহ বলে আপনার সন্তানকে উদ্বোধন করে দিবে। ওই সন্তানের জবান দিয়া মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বের হবে না। আমরা সন্তানের জবানও উদ্বোধন করতে জানি না। প্রিয় ভাইয়েরা আমার, এই সন্তান যখন বড় হবে, সন্তান এখন লেখাপড়া করবে, আপনার স্বপ্ন আপনার ছেলেকে আপনি প্রধানমন্ত্রী বানাবেন। আপনার স্বপ্ন থাকতে পারে আপনার সন্তানকে আপনি রাষ্ট্রপতি বানাবেন। আপনার স্বপ্ন আপনার সন্তানকে দেশের বড় একজন ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আপনি বানাতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে, আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনুল কারীমের ফারমায় ঢুকাইয়া ইমানদার বানাতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? মাইকটা মোটেও ভালো হয় নাই, অলরেডি আমার কণ্ঠ শুকিয়ে গেছে, ডেবে গেছে, হারিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এভাবে তো আর কথা বলা যায় না। মেসি বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ একজন খেলোয়াড়। ওকে যদি ধানের জমিনে ফুটবল খেলতে লাগায় দেন, ভালোই পারবে। কি পারবে তো নাকি? ঘন ঘন যদি আল হয় আরো ভালো পারবে নাকি? ফিল্ড লাগবে। কথাগুলো পৌঁছানোর জন্য সুন্দর একটা মাধ্যম, মাইক লাগবে। এখন আমি যদি ঠেলে ঠেলে পাঠাইয়া দেই, কথাগুলো আর ঢুকেই যদি না যায়, কতটুকু আর শরীরে কুলাবে? বলের মধ্যে যদি খের ঢুকাইয়া দেন, এই খেরওয়ালা বল দিয়ে তো ভালোই খেলা যায় নাকি বলেন? আমার প্রিয় ভাইরা, সেরকমটা হচ্ছে বর্তমানে। তারপরও আমাদেরকে কথা বলতে হবে। ওনার ক্ষমতা নাই, সঠিক অপারেটর না, উনি বোঝে না এগুলো। ওনাকে যত বলবেন আস্তে আরো খারাপ করবে উনি। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা আলোচনা করছিলাম আমাদের সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগেই ইমানদার বানাবো। ইমানদার বানানোর জন্য বন্ধুরা আমার খুব খেয়াল করে দেখেন, আমরা যে মাটির উপরে বসে আছি, এই মাটি দিয়া রাস্তায় যদি দেন মাটি ধুলা হয়ে যাবে,
পানিতে দিলে কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদে কয়েকদিন শুকায়া ইটের ভাটায় দিয়ে যদি পুরানো হয় মাটি আর তখন মাটি থাকে না। মাটির নাম কি হয় ভাই? দয়া করে আমাকে একটু উত্তর দেন, কি হয়? এই ইট নামক মাটি, এটাও কিন্তু আসলেই মাটি, পুরানোর পর হয়েছে ইট। এই ইট নামক মাটি ভাটার থেকে বের করে যদি পানিতে দেওয়া হয় গলে যায় না শক্ত হয়? একই মাটি, আগে দিলে গলে যায়, আগে দিলে ধুলা হয়, আর ভাটার থেকে বের করার পর পানিতে দিলে আরো শক্ত হয়। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু খেয়াল রাখতে হবে আগেই ডাক্তার নয়, আগেই মাস্টার নয়, আগেই ইঞ্জিনিয়ার নয়, আগে রাস্তা নয়, আগে ব্রিজ নয়, আগে ইট বানাতে হয়। ইট বানাতে হয়, ইট বানানোর পর যার দরকার ব্রিজ বানাও, যার দরকার রাস্তা বানাও, যার দরকার বিল্ডিং বানাও। ভাইও ডাক্তার বানাও, মাস্টার বানাও, রাজনীতিবিদ বানাও, কিন্তু সবার আগে ইমানদার বানাও, ইমানদার বানাও, ইমানদার বানাও। ইমানদার বানানোর পর যখন ডাক্তার বানাবে, ইমানদার ডাক্তার হাসপাতাল ফাঁকি দিয়া প্রাইভেট ক্লিনিকের ভিতরে 500 টাকা ভিজিটের বিনিময় চাকরির পরিবর্তে আমার ভাইয়েরা বাটপারি করবে না। ইমানদার যদি মাস্টার হয়, দেখবেন আমাদের স্যারেরা স্কুলে পড়ায়, বাচ্চা স্কুলে পড়ে পাস করতে পারে না, ওই বাচ্চায় যখন সকালবেলা বাড়ির কোণাতে, প্রত্যেকটা প্রায় স্যারের বাড়ির কোণাতে প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে না নাই? পীরগঞ্জে নাই? পীরগঞ্জে নাই? স্যারেরা মাপ চেয়ে নিলাম, আমাকে দোষ দিবেন না। স্যার আপনি বেতন খান, আপনার মাথায় মাল আছে, সরকার আপনাকে চাকরি দিয়েছে, স্কুলে আছেন আপনি 6 ঘন্টা, স্কুলে পড়ে আপনার ছেলে পাস করে না, আধা ঘন্টা আপনার ঘরের কোনায় কি যে মন্ত্র শিখাইয়া দিলেন, ছেলেটা পাস করলো, তার মানে আপনি যে বেতনটা খেয়েছেন, দায়িত্ব পালন করেন নাই, ওই বেতন কিন্তু আপনার 16 আনা হালাল হয়। এটা স্যার না, এটাও বাটপার। আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, রাস্তার মধ্যে যখন কাজ হয় রড বিক্রি করে রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার দেশে নাই? কষ্ট হচ্ছে মনে হয় বুঝতে, আছে কি? রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। ওই ইঞ্জিনিয়ারের মাথায় যদি সত্যিকারে কোরআন থাকতো, বলুন তো দেখি, ইঞ্জিনিয়ার সাহেব কি রড বিক্রি করে দিয়া বাঁশ ঢুকাইতে পারতো? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ভাই আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, ভার্সিটির বিরুদ্ধে বলি না, আমি আমার পক্ষে বলি। কারণ স্কুলে দুনিয়াটা শেখায়, মাদ্রাসায় গিয়ে দেখেন দুনিয়াটাও শেখায়, আখেরাতেরটাও শেখায়। এই ঠাকুরগাঁ পীরগঞ্জের ভিতরে যতগুলো কলেজ আছে, স্কুল আছে, ভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, আমার ভাইরা প্রাইমারি আছে, হাই স্কুল আছে, ওগুলোতে দেখবেন দিনের বেলা পড়ায়। আপনাদের পীরগঞ্জের কোনো স্কুলে কি রাতে পড়ায়? আমার ভাইয়ারা মাদ্রাসায় গিয়া দেখবেন এরা দিনেও পড়ায়, রাতে পড়ায় না। যারা যারা জবান আছে চালু, দয়া করে উত্তর দিবেন। এরা দিনেও পড়ায়, রাতেও, এরা দুনিয়ারটাও পড়ায়, আখেরাতেরটাও। আমার দুই পাশে 2 জন মেহমান বসে আছেন। সম্মানিত সভাপতি বলছেন এ লাইনে যারা দাঁড়াবে 200 টাকা দেওয়া হবে, এ লাইনে যারা দাঁড়াবে 100 টাকা দেওয়া হবে। সবাই এ লাইনে এসে দাঁড়াবে, যে লাইনে দাঁড়ালেই 200 টাকা পাওয়া যাবে। দুনিয়াকে বোঝার জন্য, 200 টাকা নেওয়ার জন্য ডান দিকের লাইনে দাঁড়ালেন, আর এই বাম দিকে লাইনে একজনও দাঁড়ালেন না, যেদিকে দাঁড়ালে 100 টাকা পাওয়া যাবে। কলিজার টুকরা প্রাণের ভাই, কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না? এরা বাংলাও পড়ায়, ইংরেজিও পড়ায়, সমাজও পড়ায়, অঙ্ক পড়ায়, ইতিহাস পড়ায়, ভূগোল পড়ায়, বিজ্ঞান পড়ায়। আজকে দেশের নাস্তিকেরা কেন মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে? আপনি ভালো করে খবর নিয়ে দেখেন, এরা রেজাল্ট পরীক্ষা করে দেখেছে, এদেশে যত সন্তান ভালো ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের গোড়ার সম্পর্ক হচ্ছে আল্লাহর কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা স্কুলের বিরুদ্ধে নয়, কলেজের বিরুদ্ধে নয়, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নয়। এক্ষুনি যদি আমি অসুস্থ হই, হাসপাতালে গেলে আমার কি চিকিৎসার দরকার আছে না নাই? আর একজন হুজুর করবে না ডাক্তার করবে? তাহলে আমার ডাক্তার দরকার আছে, কিন্তু মূল কথা ডাক্তারকে আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? তাহলে আগে ইমানদারটা বানায় নাও, এরপরে ডাক্তার বানাও। ছেলে আমার ইমানদার ডাক্তার, ছেলে আমার ইমানদার মাস্টার, ছেলে আমার ইমানদার ইঞ্জিনিয়ার, ছেলে আমার ইমানদার এমপি, ছেলে আমার ইমানদার মন্ত্রী, ছেলে আমার ইমানদার রাজনীতিবিদ। বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারে যদি ইমানদার সেটআপ হয়ে যায়, এ দেশে দুর্নীতি আর খুঁজে পাওয়া যাবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সন্তানগুলোকে ইমানদার বানাতে হবে। আর ইমানদার বানানোর জন্য এই যে কোরআনের প্রতিষ্ঠান আল হেরা মাদ্রাসা বলেন,
যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসাতে এখন যত্ন সহকারে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ানো হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে আগে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, নুরানি শিক্ষা, কোরআনী শিক্ষা, দরকারি শিক্ষা, এই শিক্ষাটা যদি করাইতে পারি, বন্ধুরা আমার খুব খেয়াল করে দেখবেন, চুলার মধ্যে আমরা যেখানে ভাত রান্না করি বাড়িতে, চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটায় মাত্র কয়েকদিন আগুন জ্বলে, ইটের ভাটার থেকে বের করে সাগরে ফেলে দিলেও আর গলে যায় না। তার মানে আপনার ছেলেকে বাড়িতে পড়ালে হবে না, আপনার ছেলেকে একটা গুন্ডির মধ্যে, ফার্মার মধ্যে, নিয়মের মধ্যে, সিস্টেমের ভিতরে ঢুকায়া এই সন্তানকে কোরআনের সুন্দরভাবে সঠিক শিক্ষা যদি দিয়ে দিতে পারি, সন্তান আমার দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। এই জন্য মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? আমরা মনে করেছি আমাদের ছেলে মেয়েগুলোকে যদি আমরা মাদ্রাসায় পড়াই তাহলে আমাদের সন্তানরা ভাত পাবে না। সত্যিকারের তাকায় দেখেন, বাংলার জমিনে আলেমরা যেই পরিমাণ শান্তিতে আছে, সুখে আছে, আলেমদেরকে চাইতে সুখী বাংলার জমিনে একজনকেও খুঁজে পাওয়া যাবে? গোস্তর কেজি যখন 200 টাকা ছিল তখনও ইমামকে কেনা লাগে নাই, 500 টাকা লেগেছে, এখনো কেনা লাগে না, 5000 টাকাও যদি লাগে তখনও কেনা লাগে না। আমার ভাইয়েরা, এই পীরগঞ্জের মধ্যে সবচাইতে দামি খাবার যদি খায়, দেখবেন আলেমরা খায়। সবচাইতে বেশি যদি কেউ ঘুমায়, দেখবেন আলেমরাই ঘুমায়। সবচাইতে বেশি বাচ্চা যদি পাওয়া যায়, সন্তান, কি বুঝতেছেন না মনে হয়, বেশি সন্তান যদি পাওয়া যায়, আলেমদের চাইতে কি বেশি সন্তান কাউরা আছে নাকি ভাই? খেয়াল করে দেখুন প্রিয় ভাইয়ের আমার, এই পীরগঞ্জের ভিতর থেকে দুটি মানুষ খুঁজে বের করুন। একজন মানুষ হবে হালাল খোর, সেটা রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যেই হোক না কেন, ইমাম হোক আর মুয়াজ্জিম হোক, শর্ত হলো লোকটাকে হালাল খোর হতে হবে। আর একজন মানুষকে আপনি খুঁজে বের করবেন, সেই লোকটা যদি হারাম খোর হয়, যত বড় হারাম খোর তত বোঝা সহজ। কিছুদিন আগে বিশ্বকাপের খেলা হলো, আমরা বিভিন্ন বড় বড় স্কুলের মাঠে প্রজেক্টরের মধ্যে লাগায়া দিয়া খেলাধুলাগুলো দেখেছি, এক একজন এক এক পক্ষ নিয়েছি। হালাল খোরের ঘরের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগাও, হারাম খোরের ঘরের মধ্যে আর একটা সিসি ক্যামেরা লাগাও, দুই ঘরের মধ্যে ক্যামেরা লাগায়া দুনিয়ার মধ্যে নগদে তামাশা দেখো। ইমাম সাহেব হালাল কামাই করে, রিক্সাওয়ালা হালাল কামাই করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সারা রাত নাক ডেকে ঘুমায়, জিন্দগিতে একটা ঘুমের বড়িও দরকার হয় না। কথা বলুন ঠিক কিনা? আর যে সমস্ত ভাইয়েরা হারাম কামাই করে, দেখবেন অল্প দিনেই তার ঘুম হারিয়ে যায়, একই রাত্রে মাঝে মাঝে 2টাও পর্যন্ত ঘুমের বড়ি বসানো লাগে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ভাইয়েরা হালাল কামাই করে, জমিনে কোদাল চটায়, জমিনে গিয়া কাজ করে, মাঠের মধ্যে ঘাম ঝরায় হালাল টাকা কামাই করে, আলু ভর্তা দিয়া যদি তার সামনে দেওয়া হয়, চোখের পলকে 3 প্লেট তুলে ফেলে দিবে। আর হারাম খোরের খবর নিয়ে দেখো, মাত্র 2টা নোট রুটি, তাও খাসির কলিজা দিয়া সামনে হাজির করা হয়েছে, পেটে যেন ঢুকতেই চায় না, বুড়া আঙ্গুল দিয়া চাপ দিয়া পেটের মধ্যে ঢুকায়, তারপরও হজম হতে চায় না। গ্যাসের গড়ির এবার সার্জেল ঢুকায়া পেটের গুতাগুতি মিটানো লাগে। কথা বলুন ঠিক কিনা? হালাল আর হারামের নগদেই দুনিয়ার ভিতরে শাস্তি চলতেছে। জান্নাত আর জাহান্নাম তো পরের ফয়সালা, দুনিয়াতেই হালাল খোর আর হারাম খোরের ঘরে সিসি ক্যামেরা লাগাই দিয়ে দেখেন, হালাল খোরের ঘরে স্বামী স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমায়, একে অপরের ভিতরে চার্জ বিনিময় করতেছে। হারাম খোরের ঘরে গিয়ে দেখেন, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, নিজের ফোন দিয়া পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে হার্ট স্ট্রোক করে পড়ে থাকে বিছানায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যা কিছুই করতেছি সব আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত অশান্তি দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামায়। 50 বছর আগে নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস বসিয়ে দিয়েছে, 150 বছর টনটনা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা উন্নতি করেছি, ওনারা 150 বছর ছিল বেঁচে, আমরা 300 বছর বাঁচি। কি গো, ওনারা বেঁচে ছিলেন 150 বছর, আমরা উন্নতি করে কি 300 বছর বাঁচি? তো উন্নতি খালি একদিকে করলে তো হবে না, ওদিকেও তো করা লাগবে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, ওনাদের উন্নতি ছিল হালালের পথে, ওনাদের উন্নতি ছিল সত্যের পথে, ওনাদের উন্নতি ছিল কোরআন আর সুন্নাতের পথে।
এখন আমাদের উন্নতি হয়ে গেছে মোবাইলের পথে, কম্পিউটারের পথে, মিথ্যার পথে, চগলখড়ির পথে, 2 নম্বরের পথে, অশান্তির পথে, একে অপরের হক মারামারির পথে, একে অপরের স্বার্থকে ধ্বংস করে দেওয়া যায় কেমনি সেই পথে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাদের ভাঙা ঘরের মধ্যেও শান্তি ছিল, আমাদের বিল্ডিং ঘরের মধ্যেও বর্তমানে শান্তি খুঁজে পাওয়া যায় না। ওই নানি দাদির পেটের থেকে 18টার সন্তান নর্মাল ডেলিভারি করতে পারতো, আমাদের পেটের থেকে শিক্ষিত আমাদের খালার চাচিদের পেটের থেকে 1 থেকে 2টা বাচ্চা, তারপর নর্মাল তাদের পেট থেকে ডেলিভারি তারা করতে পারছে না। একমাত্র কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের শান্তি সুখের জন্য কোরআনুল কারীমের বিধান দিয়েছেন, প্র্যাকটিক্যাল করে আল্লাহর হাবিবকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা কোরআন সুন্নাহ যত মেনে চলবো, আমাদের দুনিয়া আখিরাতে ততটা পরিমাণ শান্তি দান করবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন, সারমর্ম কথা হলো, আমাদের সন্তানগুলোকে যদি সুখী বানাতে চায়, আমাদের জীবনকে যদি সুখী বানাতে চায়, আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে।